হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আসন্ন ডাব্লিউবিপি কেপি এক্সামকে টার্গেট করে আমরা অঙ্কের যে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি, আজ তার 3 নম্বর ক্লাস। আমরা অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি। যারা সেই দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই দুটো ক্লাস কিন্তু দেখে নেবে। আমরা এই প্র্যাকটিস সেটগুলোকে এমনভাবেই রেডি করেছি যাতে তোমরা যদি সব কটা সেট করো সঠিকভাবে, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমরা হুবহু এই টাইপের অঙ্কই কমন পাবে। আগের দিনে সেটে আমাদের 3খানা অঙ্ক এইচডাব্লিউ দেওয়া ছিল। আজকে আমরা ক্লাস শুরুর আগে সেই 3খানা অঙ্ক সলভ করব এবং তারপর আজকের অঙ্কগুলো আমরা স্টার্ট করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, আগের দিনের হোমওয়ার্ক, প্রথম হোমওয়ার্ক ছিল কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 8:5। আয়তক্ষেত্রের পরিসীমা 780 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্যটাকে আমি ধরি 8x, প্রস্থটাকে আমি ধরি 5x, যা বলে দিয়েছে পরিসীমা। তাহলে আমরা বলবো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কোথা থেকে পেলেন স্যার? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলাই এটা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর ভ্যালুটা হচ্ছে 780। 780 পরিসীমা বলেছে। তাহলে আমরা বলতে পারি 8+5, 8+5 মানে 13। তাহলে 13x এর ভ্যালু 780, আর নিচে চলে যাচ্ছে তোমার 2। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 780, নিচে 2, আর 13টাও আমাদের নিচে ভাগ চলে আসছে 13। ঠিক আছে, তাহলে 6×13 = 78, 0 2 দিয়ে কাটলো 30। তাহলে তুমি x এর ভ্যালুটা কত পেলে? x এর ভ্যালুটা পেলে 30। তোমায় জানতে কি চেয়েছে? দৈর্ঘ্য কত। এদের মধ্যে দৈর্ঘ্য কত ধরেছিলাম? 8x। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান 8 ইন্টু x এর ভ্যালু 30। তাহলে 3×8 = 24, মানে 240 হয়ে যাচ্ছে আমাদের। 240 মিটার আমাদের আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। এটাও আমাদের আগের দিনের এইচডাব্লিউ ছিল। এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা কত? আমরা এটা মুখে মুখে করে নিতে পারি। দেখো, আমাদের √49 মানে 7। √, মানে আমি যদি করি, দেখো, √49 মানে 7। তাহলে 7+29 মানে কত হয়? 36। √36 মানে 6। 19+6 করলে আমরা পাবো √25। √25 মানে আমরা পাবো 5। 11-র সঙ্গে 5 যোগ করলে আমরা পাবো 16। √16 মানে আমরা জানি 4। 5-এর সঙ্গে 4 যোগ করলে আমরা পাবো 9। √9 মানে আমরা পাবো 3। স্যার বুঝতে পারলাম না স্যার, একটু ভেঙে করলে ভালো হয়। অবশ্যই ভেঙে করব, দেখো একদম ভেঙে করছি। 5 √11 প্লাস √19 প্লাস √29। পরেরটা কত আছে? √49। তাহলে প্লাস, আমরা √49 মানে 7 জানি। তাহলে আবার √5 যোগ √11 যোগ √19 যোগ, এটা কত? 29+7 মানে √36 মানে 6। √36 মানে তো 6, 6 6 36। পরের লাইন, √5 প্লাস √11 প্লাস 19 প্লাস 6 মানে কত? 25। √25 মানে 5 ইকুয়াল টু √5 প্লাস 11 প্লাস 5 মানে কত? √16। √16 মানে 4। তাহলে √5 যোগ 4 মানে 9। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। √9 মানে 3। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। 4x = 3y = 5z হলে x:y:z এর ভ্যালু কত? কি করব আমরা? 4x = 3y = 5z = k। কেটা কি স্যার? কেটা আমরা ধরলাম, কেটা হচ্ছে একটা ধ্রুবক। কেটা আমরা ধরলাম। তাহলে স্যার এখান থেকে বলতে পারি 4x মানে হচ্ছে k। তার মানে স্যার x এর ভ্যালুটা কত হবে? k/4। এখানে 3y এর ভ্যালুও k, 4x এর ভ্যালুও k, 3y এর ভ্যালুও k। তাহলে স্যার y এর ভ্যালুটা কত করছেন? y এর ভ্যালুটা k/3। পরেরটা দেখো,
5z, 5z এর ভ্যালু ওকে, তাহলে স্যার z এর ভ্যালুটা কত হবে স্যার? z এর ভ্যালু হবে k/5, k/5। জানতে চেয়েছে কি x is to y is to z, তাহলে x is to y is to z এর ভ্যালুটা কত? x এর জায়গায় কত বসাবো ভাই? k/4। y এর জায়গায় কত বসাবো ভাই? k/3। z এর জায়গায় কত বসাবো ভাই? k/5, k/5। তাহলে এখান থেকে আমি যদি নিচের গুলোকে ক্যান্সেল করতে চাই কি করতে হবে? এগুলোর লসাগু দিয়ে আমাকে গুণ করতে হবে। 4, 3 আর 5 এর লসাগু আমরা বলবো 60। তাহলে k/4 ইন্টু 60, k/3 ইন্টু 60, k/5 ইন্টু 60। কাটলাম, 4 15 60, 3 20 60, 5 12 60। তাহলে কত পাচ্ছি? 15:20:12, 15:20:12 অপশন নাম্বার বি, 15:20:12 ইজ আওয়ার রাইট। আজকের প্রথম প্রশ্ন আমরা তিনখানা প্রিভিয়াস মানে আগের দিনের এইচডব্লিউ সলভ করলাম এবং আজকে এই করছি আমরা আজকের প্রথম প্রশ্ন। দেখো বলছে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করবে। জানতে চাইছে গাড়িটার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত। সবার প্রথম কি করব? দেখো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, 48 সেকেন্ড, এটাকে আমরা টোটালটাকে আগে ঘন্টায় নিয়ে আসি। কি করে আনবো স্যার? 1 ঘন্টা মানে 1, 40 মিনিট মানে 40-এর 60 ঘন্টা, 40-এর 60 ঘন্টা, 48 মিনিট মানে 48-এর 3600 ঘন্টা। কেন স্যার 3600 কোথা থেকে পেলেন? আরে ভাই 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তাহলে টোটাল এইটা হলো আমাদের ঘন্টা, এটা হলো ঘন্টা। তাহলে আমরা যদি কাটাকুটি করি, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 48 36, মানে তুমি যদি 75 দিয়ে কাটো তাহলে হয়ে যাবে। তাহলে 1-এর 75। আমি কাটাকুটি ছোট ছোট সংখ্যা দিয়ে আর করলাম, ঠিক আছে? তাহলে নিচে দেখো লসাগু কত থাকছে? লসাগু থাকছে 75। এখানে কত হচ্ছে? 75 1-কে 75 প্লাস প্লাস 3 25 75, 25 দুগুণে 50 প্লাস 75 1-কে 75, 1 1-কে 1। তাহলে যোগটা করলে তুমি কত পাচ্ছ? 5 আর 1-এ 6 পাচ্ছ, ঠিক আছে? 7 আর 5-এ 12 পাচ্ছ, 7 আর 5-এ 12 পাচ্ছ। 126/75। স্যার কাটা যায়? হ্যাঁ যায়। 3 দিয়ে কাটো, 3 4-এ 12, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5-এ 15, 3 দুগুণে 6, 3 5-এ 15। তাহলে 42/25 ঘন্টা, 42/25 ঘন্টা, ঠিক আছে? তাহলে 42 কিলোমিটার পথ যেতে, ভাই ভালো করে বুঝো, 42 কিলোমিটার পথ যেতে ওর সময় লেগেছে 42-এর 25 ঘন্টা। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে যদি লিখি, একদম কোনো রকম ফর্মুলা দিচ্ছি না, দেখো 42/25 কনসেপ্ট বোঝো, 42/25 ঘন্টা, 42/25 ঘন্টা যেতে সময় কত, মানে 42/25 ঘন্টায় কতটা পথ যায়? দেখো 42 কিলোমিটার যায়, 42 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় স্যার কতটা পথ যাবে স্যার? 42 গুণ মানে 42-এর 25 ভাগে যাবে, আমি তাই গুণ দিয়ে উল্টে দিই 25-এর 42। দেখো 42 42 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 25 কিলোমিটার। কত সময়ে যায়? 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি স্পিড বা গতিবেগ, ভালো করে বোঝো, স্পিড হচ্ছে আমাদের 25 কিলোমিটার, স্পিড আমাদের 25 কিলোমিটার পার আওয়ার। স্যার হয়ে গেল তো অঙ্ক? না ভাই অঙ্ক হয়নি। এটা কোন গতিবেগ বেরোলো ভাই? এটা আমাদের যে গতিবেগে গেছে সেই গতিবেগ বেরোলো, কিন্তু সেটা তো তার প্রকৃত গতিবেগ নয়। জানতে হবে আমাদের প্রকৃত গতিবেগ কত। তাহলে দেখো 1/4 অংশে গেছে, তাই না?
তাহলে 1 ছিল তার এখনকার গতিবেগ, অর্থাৎ 1 গতিবেগে সে গেছে, তাহলে 1 এর ভ্যালুটাই তুমি করো 25। 1 এর ভ্যালুটাই তুমি করো 25। তাহলে 1 থেকে 25 পেলে আমরা 25 দিয়ে গুণ করছি। তাহলে স্বাভাবিক গতিবেগ কোনটা বা প্রকৃত গতিবেগ কোনটা? প্রকৃত গতিবেগ 4। তাহলে 4 এর ভ্যালুটা কত হবে? তুমি গুণ 25 করে দাও, তাহলে 100। তাহলে হবে 100। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 100 কিলোমিটার পার ঘন্টা। 100 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তার প্রকৃত গতিবেগ। তার প্রকৃত গতিবেগ অপশন নাম্বার এ। প্রত্যেকের বোঝা গেছে, আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গমিটার দরে মোট 28.80 টাকা খরচ হল। ওই মাঠটিকে ঘিরতে 0.60 টাকা পার মিটার দরে কত খরচ পড়বে? তাহলে আমরা ধরছি এই হচ্ছে আমাদের একটা বর্গাকার মাঠ, তাহলে এটাকে সমান করতে হবে। সমান কি বরাবর করব স্যার? সমান নিশ্চয়ই আমি পুরো ক্ষেত্রফল বরাবর সমান করব, অর্থাৎ যে অংশটা আমি রং দিলাম সেই অংশটা সমান করব। 100 বর্গমিটারে, ভালো করে বোঝো, 0.8 টাকা লাগে। আমি লিখি 0.80 টাকা লাগে, টাকা খরচা হয় 100 বর্গমিটারে। হ্যাঁ স্যার, 100 বর্গ। তাহলে আমার টোটাল খরচা হয়েছে কত? টোটাল খরচা হয়েছে 28.80। 28.80। তাহলে 28.80 টাকা লেগেছে 100 বাই 0.80 ইন্টু 28.80। আশা করছি কোনো সমস্যা নেই। জিরো পয়েন্ট পয়েন্ট আমরা তুলে দিতে পারি, 0 0 আমরা কেটে দিই, ঠিক আছে? আমরা যদি কাটি আমরা পাবো 2 দিয়ে করলে দেখো 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 1 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা কি করতে পারি? এটা হচ্ছে আমাদের তাহলে কত এতে খরচা হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আরো কাটা যায়, 4 3 12, 4 6 24, তার মানে 3600। 3600টা কি স্যার? 3600 বর্গমিটার। কি বার করলেন স্যার এটা? 3600 বর্গমিটার। এটা কি বার করলেন স্যার? এটা বেরোলো বর্গক্ষেত্রটার ক্ষেত্র। একদম ক্লিয়ার হয়েছে। অর্থাৎ 0.80 টাকা লাগে আমার 100 বর্গমিটারে, তাহলে আমার টোটাল খরচ হয়েছে 28 টাকা 80 পয়সা, মানে 28.80 টাকা। তাহলে 0.80 যদি 100 বর্গমিটারে লাগে, তাহলে 28.80 টাকা আমার লাগবে 3600 বর্গমিটারে। তার মানে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলই 3600 বর্গমিটার। এবার আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলে আমরা পাই ক্ষেত্রফল। তাহলে আমরা সিম্পল এখানে করতে পারি বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল মানে 3600। তাহলে বাহু কত স্যার? বাহু √3,600। √3,600 মানে কত স্যার? 6 6 36, দুটো শূন্য মানে একটা। তার মানে আমরা পেলাম বর্গক্ষেত্রের বাহু 60। এবার আমাকে যা খুশি বার করতে বলুক আমরা পারব। এবার আমাকে বলেছে দেখো যে মাঠটিকে ঘিরবে মানে কি ভাই? পরিসীমা বরাবর ঘিরবে, ধার বরাবর ঘিরবে, মানে এবার আমাদের পরিসীমা নিয়ে কাজ। ঘিরতে 0.60 টাকা প্রতি মিটার দরে কত খরচ? তাহলে পরিসীমাটা কত স্যার? পরিসীমাটা কত? বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি করব আমরা? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 60, 4 6 24 মানে 240 মিটার। হ্যাঁ স্যার, 240 মিটার। এবারে আমাকে বলেছে দেখো যে 1 মিটার, ভালো করে বোঝো, 1 মিটার ঘিরতে আমার খরচা হয় 0.60 টাকা। হ্যাঁ স্যার, 60 টাকা। তাহলে টোটাল বর্গক্ষেত্রের পরিসীমা বার করলাম 240 মিটার। তাহলে 240 মিটার ঘিরতে আমার খরচা কত হবে? 0.60
ইন্টু 240। স্যার একটু সহজ করে করা যাবে না? অবশ্যই যাবে। পয়েন্ট তুলে দিয়ে তুমি নিচে একটা 100 করে নাও। কি করে 100 হলো স্যার? ছোটবেলার নিয়ম, যদি আমি পয়েন্ট তুলি, পয়েন্টের পর যতগুলো ঘর থাকে নিচে একের পিঠে ততগুলো শূন্য বসে, ইন্টু 2400। 0 0 ক্যান্সেল করে দাও, এখানেও 0 0 ক্যান্সেল করে দাও। তাহলে কত হচ্ছে তোমার? তোমার কত হচ্ছে? কত হচ্ছে? এটা 240 ছিল, তার মানে একটা শূন্য ক্যান্সেল। তার মানে 4 6 4 6 24-এর 4, লাস্টে 4, লাস্টে কার 4 আছে? এর 4 আছে, অপশন হয়ে যাবে এটা। তাও স্যার একটু যদি গুণটা করে দিতেন তাহলে মনটা শান্তি পেত। করে দিই। 4 6 24-এর 4, 6 দুগুণে 12 আর 2 14, তাহলে 144 টাকা খরচা হবে পরিসীমা বরাবর ঘিরতে। আশা করছি প্রত্যেকের অঙ্কটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন। একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকে? তাহলে আমরা একটা করছি দুধ আর একটা করছি জল, ভালো করে বুঝবে। একটা দুধ, একটা জল। 1 নম্বর স্টেপ আমাদের বলে দিয়েছে অনুপাতটা কত। দুধ ও জল হচ্ছে 4:3, তার মানে 4 আর এটা হচ্ছে 3। ঠিক আছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে বলছে মিশ্রণটিতে 60% জল থাকবে। তাহলে 60% মানে কি স্যার? 60% মানে 60-এর 100। যদি একটু কাটাকুটি করি, একদম বেসিক নিয়মে করছি, 2 দিয়ে কাটে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3-এর 5, মানে 3-এর 5। তার মানে মিশ্রণটি টোটাল 5, তার মধ্যে 3 আছে কি? 3 আছে জল। দ্বিতীয় ক্ষেত্রে 60% জল মানে 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট জল, তাহলে 3 ইউনিট জল, 3 ইউনিট জল। ঠিক আছে। তাহলে দুধ কতটা? টোটাল 5, 3 জল, মানে দুধ হচ্ছে আমার 2। এবার আমাদের ঢেলেছি কি? আমরা আমরা ঢেলেছি জল, জল ঢেলেছি মানে দুধের পরিমাণটা সমান আছে। তাহলে দুধকে যদি 4 করি, আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে একে গুণ করা মানে একেও গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4 আর এটা হলো 3 দুগুণে 6। তাহলে দেখো দুধটা কনস্ট্যান্ট হয়ে গেল 4 4। তাহলে 3 জল ছিল, আমরা 6 করেছি, তার মানে ঢাললাম কত স্যার? 3 ঢাললাম। আমরা জলটা ঢাললাম কত? 3। তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটাই আমাদেরকে জানতে হবে। 3 ইউনিটই জল ঢেলেছি, তার মানে 3 ইউনিটের ভ্যালুটা কত? দেখো, টোটাল ছিল 35 লিটার দুধ, টোটাল ছিল 35 লিটার দুধ। তাহলে 35 লিটার মানে আমি বলতে পারি 4 যোগ 3, 4 দুধ। 35 লিটার কি ছিল? দুধ ও জলের মিশ্রণ, তো টোটাল মিশ্রণটা। তাহলে দুধ হচ্ছে 4 আর জল হচ্ছে 3। তাহলে 4 যোগ 3 করলেই আমরা টোটাল মিশ্রণটা পাচ্ছি। 4 যোগ 3 করলে আমরা পাচ্ছি 7। তাহলে টোটাল এই 7 ইউনিটের ভ্যালুটাই আমরা বলবো 35। হ্যাঁ স্যার। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা স্যার কত স্যার? আমরা বলবো 5। 7 ভাগে এলে 5 7 35। তাহলে আমরা 3 ইউনিট ঢেলেছি, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা কত? 5 গুণ 3, তাহলে কত হলো? 3 5 15 লিটার। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে ভিডিওটা এই পোর্শনটা আরেকবার দেখো, প্রত্যেকের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যায়। নেক্সট কোশ্চেন। সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে? ভালো করে বোঝো। সরল সুদের কোন হারে জানতে চাইছে কি? হার। হার মানে আর, আরটা কত এটা আমাদেরকে জানতে চাইছে। 4 বছরে দ্বিগুণ হবে, ভালো কথা। তাহলে টাইমটা আমরা বলবো স্যার 4 বছর। পিটা কত করবো স্যার? তোমার যা খুশি তুমি দাও, আমার সুবিধার্থে আমি 100 ধরছি, অর্থাৎ আসল 100। তাহলে পি প্লাস আই অর্থাৎ সুদ আসলে কত হবে স্যার? দ্বিগুণ হবে। তাহলে সুদ আসলে হচ্ছে তোমার 100 গুণ 2, 100 গুণ 2, তাহলে কত? 200। তাহলে স্যার সুদ আসল 200, তার মানে আমরা জানি আসল 100। তার মানে ইন্টারেস্ট বা সুদটা কত? তুমি সুদ আসল থেকে আসলকে বাদ দিয়ে দাও, তাহলে 100 টাকা হচ্ছে তোমার সুদ। 100 টাকা হচ্ছে তোমার সুদ। এবার তুমি সিম্পল ফর্মুলায় ফেলো। কি ফর্মুলা স্যার?
সরল সুদ ইকুয়াল টু আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। হ্যাঁ স্যার, এটা তো জানি। ব্যাস, তাহলে আই মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 100। আসল কত? 100। টাইম কত? 4। সুদের হার কত? আর আমরা জানি না সুদের হার, তাই আরই রাখলাম, আর এর ভ্যালুটাই বেরোবে 100। 100 100কে তুমি ক্যান্সেল করে দাও, তাহলে আর এর ভ্যালু তুমি কত পাবে? 100, আর 4টা নিচে চলে যাবে, তার মানে 4 25 100। তাহলে তোমার আর এর ভ্যালু তুমি বার করে ফেললে 25%। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট। নেক্সট কোশ্চেন, এটা একদম বেসিক টাইপের কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা? এটাও একদম বেসিক অঙ্ক, দেখো ভালো করে। এত টাকার, তার মানে পি হচ্ছে আমার 450। সুদের হার কত স্যার? সুদের হার 4.5%। সুদের হার 4.5। সুদ কত স্যার? সুদ কত স্যার? সুদ হচ্ছে 81 টাকা। সুদ হচ্ছে 81 টাকা। জানতে কি চেয়েছে স্যার? কত বছর, মানে টি এর মানটা কত? টি এর মানটা কত? তাহলে আমরা সেই ফর্মুলাটা লিখি, পি টি আর বাই 100। পি আর টি, পি টি আর, তোমার যা খুশি তুমি তাই লেখো। ইন্টারেস্ট কত? 81, তুমি 81 লেখো। আসল কত? 450, তুমি 450 লেখো। সময় কত আমরা জানি না, টি এর জায়গায় টি লেখো। আর কত? 4.5। 4.5 নিচে 100। স্যার আবার স্যার আমার পয়েন্ট আছে, পয়েন্ট থাকলে একটু সমস্যা হয়। কিচ্ছু সমস্যা নেই, তোমার পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দাও। পয়েন্ট তুললে তোমার নিচে একটা 10 বসাতে হবে। শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটলাম, শূন্য কাটলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর এখানে যদি আরেকটু কাটাকুটি করি, দেখো 5 লং 45, 5 দুগুণে 10। 5 লং 45, 5 দুগুণে 10। তাহলে আমি ভেঙে করি, 81-র ভ্যালু 9 লং 81টি, 81টি বাই 2 দুগুণে 4। তাহলে স্যার টি এর ভ্যালুটা কত হচ্ছে? এদিকে 81, ওদিকে 81 4 উল্টে দাও, 4 81। 81 81 ক্যান্সেল, তাহলে টি এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 4। তাহলে 4 বছর সময় লাগবে। নেক্সট কোশ্চেন বলছে, দেখো 10 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 5 জন লোক ওই কাজ কত দিনে করবে? একদম বেসিক অঙ্ক। 10 জন লোক, 10 জন লোকের সময় লাগে 12 দিন। স্যার এত সহজ অঙ্ক স্যার দিচ্ছেন? আরে ভাই, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভাই। ঠিক আছে, প্রশ্ন এসছিল, এই প্রশ্নটাই পরীক্ষায় এসছিল। সুতরাং সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, 10 জন লোক 12 দিনে করে। 10 জন লোক করে 12 দিনে, তাহলে একজন লোকের করতে সময় আরো বেশি লাগবে, তাই না? তাহলে 12 গুণ 10। জানতে চাইছে 5 জন লোকের করতে কত সময়। তাহলে 5 জন লোক করবে 12 গুণ 10 ভাগ 5। 5 দুগুণে 10, তাহলে 12 দুগুণে 24 দিন। 5 জন লোকের কাজটা করতে 24 দিন সময় লাগবে। 5 জন লোকের করতে 24 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কোন স্কুলে 10 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, তাদের শিক্ষক যুক্ত হওয়ায় তাদের গড় বয়স 1 বছর বেড়েছে। শিক্ষকের বয়স কত? তাহলে 10 জনের গড় আমাদের 15 বছর। তাহলে 10 জন ছাত্রের, লেখো এখানে 10 জন, আমরা লিখি 10 জন ছাত্রের বয়সের যোগফল। বয়সের যোগফল কত স্যার? 15 গুণ 10। 15 গুণ 10 কেন স্যার? কারণ ভাই আমরা গড় করতে গেলে যোগটাকে ওপরে রাখি, নিচে আমরা সংখ্যাটাকে রাখি। তাহলে নিচের সংখ্যা মানে 10, 10 যদি আমরা সমান সমানের ওদিকে পাঠাই, তাহলে 10 ভাগ ছিল গুণ হয়ে যাবে, তাহলে 15 গুণ 10। এর ফর্মুলা বা এর বেসিক জিনিস আগের দিনও আমি বলেছি। তাহলে 150।
150টা কি স্যার? 150টা বছর। 150 বছরটা কি? 150 বছর হচ্ছে আমার 10 জন ছাত্রের যোগফল, তাদের শিক্ষক যুক্ত হয়েছে। তাহলে আমরা ধরি, পরীক্ষায় এত লিখতে হবে না, আমি তোমাদের বোঝাবার জন্য লিখছি। আমরা ধরি শিক্ষকের বয়স, ভালো করে বোঝো, শিক্ষকের বয়স এক্স বছর। আমরা ধরছি শিক্ষকের বয়স এক্স বছর। তাহলে 10 জন ছাত্রের বয়সের যোগফল ছিল কত? 150। এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষকের বয়সটা। তাহলে এটা হচ্ছে এখনকার টোটাল বয়স বাই কতজন? 10 জন ছাত্র ছিল, আরো একজন শিক্ষক এলো, তাহলে টোটাল 11। এর ভ্যালুটা বলছে দেখো, গড় বয়স 11 বছর বেড়ে গেল। তাহলে ছিল কত? 15 ছিল, হলো কত? 16। ঠিক আছে, তাহলে 150 প্লাস এক্স সমান সমান 15 একে 16। 11 ভাগ আছে, আমরা এদিকে গুণ করে, স্যার গুণ করবো দু সংখ্যা, করো, এক লাইনেই করা যায়, তোমরা জানো। 6 এককে 6, আমি দেখিয়ে দিচ্ছি, 6 এককে 6। এবার কোনাকুনি, 1 এককে 1, 6 এককে 6, তাহলে 6 আর 1 7 হলো, যোগ করলাম, মানে 6 এককে 6 গুণ করলাম, 1 এককে 1 গুণ করলাম, ওই 6 আর 1 হলো আমাদের 7, 1 এককে 1, তাহলে 176। তাহলে এক্স এর ভ্যালু কত স্যার? 176। এখানে 150টা প্লাসে আছে, ওদিকে নিয়ে যাই -150। ঠিক আছে ভাই? হ্যাঁ স্যার। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? এখানে 6 থাকছে, এখানে 2 থাকছে, মানে আমাদের 26 বছর। এক্সট্রা কি ছিল? এক্সট্রা ছিল শিক্ষকের বয়স। জানতে কি চেয়েছে? জানতেও চেয়েছে শিক্ষকের। তোমার উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, অর্থাৎ 26 বছর। আশা করছি অঙ্কটা ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, a is to b 2:5, b is to c 3:4। তাহলে a is to b is to c কত? a is to b 2:5, b is to c 3:4। বার করব কি আমরা? বার করব আমরা a is to b is to c কত? প্রথমে কি করবো? আমরা সেই দ মেথডকে কাজে লাগাবো। প্রথমে এই দুটো, তারপর এইটা, তারপর এইটা, অর্থাৎ প্রথমে 3 আর 2, মানে 3 দুগুণে 6 ইস টু 6 বার করলাম, মানে আমার অপশন পেয়ে গেলাম, আমি এখানেই 6 আছে, অপশন নাম্বার বি। পুরোটা করি, তারপর দেখো 3 4 2 5 3 4, কোথাও ভুল হলো? 3 দুগুণে 6, আচ্ছা দাঁড়া, 3 দুগুণে 6, 6, 3 5 15, আর 4 5 20, 4 5 20। তাহলে এইটা না, অপশনটা টাইপিং ভুল আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:15:20, 6:15। তাহলে এটা সম্ভবত 6 হবে, ঠিক আছে, এটা 6 হবে, এটা 6 হবে। a:b 2:5 3:4, মানে 6 15 20। তাহলে অ্যান্সার হবে আমাদের 6:15:20। আশা করছি অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারলে, আশা করছি অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের দ মেথড। অথবা তোমরা বিটাকে কনস্ট্যান্ট করেও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটু সময় লাগতে পারে, ঠিক আছে, বি তোমরা কনস্ট্যান্ট করেও করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনে কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটো প্রতিধ্বনি শুনতে পায়। শব্দের গতিবেগ সেকেন্ডে 1156 ফুট হলে, ফুট বলেছে স্যার, বলুক না, তোমার অ্যান্সারও ফুটে বার হবে। ট্রেনটির গতিবেগ কত? চলো এই অঙ্কটা একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখো ভালো করে বুঝবে। আমি মনে করি এই স্থান হচ্ছে আমার, এই স্থানে আমার কামান আছে, অর্থাৎ এই স্থানে আমার কামান আছে, এই স্থানে হচ্ছে আমার কামান আছে, ঠিক আছে, এই স্থানে আমার কামান আছে। বুঝে নিও ভাই, এটা কামান, কিছু করার নেই।
এই স্থানে আমার কামান আছে, আর আমাদের এই স্থানে কি আছে, এই স্থানে ট্রেনে করে ব্যক্তিটা আসছে। তাহলে প্রথমে একটা আওয়াজ এখানে পেল, প্রথমে একটা আওয়াজ এখানে পেল, তারপরে ব্যক্তিটা এদিকে এগোচ্ছে এবং কামান মারা হওয়ার ফলে আমাদের শব্দটা এদিকে এগোচ্ছে। মোটামুটি মনে করি এইরাম স্থানে ব্যক্তিটা যখন এলো তখন শব্দটাও এরাম স্থানে পৌঁছায়। আমার কথা বোঝা গেছে? ব্যক্তিটা এগোচ্ছে, কামানও এগোচ্ছে, ঠিক আছে, এবং এরাম স্থানে মোটামুটি আমরা বলতে পারছি যে ব্যক্তিটা যতটা গেল, মানে ব্যক্তিটার সময় আর কামানের সময় এখানটা এক। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে ব্যক্তিটা প্রথম আওয়াজ পেয়েছিল এখানে, দ্বিতীয় আওয়াজ পেল এখানে, তাহলে এটা কত, 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে 4 মিনিট 49 সেকেন্ড, তার মানে কত সেকেন্ড স্যার? তার মানে কত সেকেন্ড? 4 গুণ 60 যোগ 49, 4 6 24, মানে 240 প্লাস 49, তার মানে 9 4 4 8 8 2, 289 সেকেন্ড। 289 সেকেন্ড, এটা কার? ওই যাত্রীটা। অর্থাৎ যাত্রীটা এই সময় কতটা এসছে, এই সময় এতটা এসছে, এটার সময়টা লেগেছে 289 সেকেন্ড। একদম স্যার, একদম স্যার, এটার সময়টা লেগেছে কত, 289 সেকেন্ড। ঠিক আছে, 289 সেকেন্ড। তাহলে এবারে আমাদের ভালো করে বোঝো, এবারে আমাদের শব্দটা কতটা গেছে, শব্দটা আমাদের কত সময় গেছে, শব্দটা আমাদের কত সময় গেছে, শব্দটা গেছে এখানে আমাদের কত গেছে বলো, 5 মিনিট। স্যার 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 মিনিট মানে কত সেকেন্ড? স্যার 5 মিনিট মানে হচ্ছে, তুমি করো 5 গুণ 60, ঠিক আছে, 5 গুণ 60, 300 সেকেন্ড, 300 সেকেন্ড। তার মানে এই দূরত্বটা ভাই কনস্ট্যান্ট। আমরা কি জানলাম? আমরা জানি ব্যক্তিটা এগিয়েছে 289 সেকেন্ড, আর আমাদের শব্দটা এগিয়েছে 300 সেকেন্ড। তাহলে পুরোটার ভ্যালু আমরা জানি 300 আর 289। তাহলে ভাই এইটার ভ্যালুটা কত ভাই? অর্থাৎ আমার কথা বোঝা যাচ্ছে, 300 সেকেন্ড শব্দটা সময় নিয়েছে, 300 সেকেন্ড শব্দটা সময় নিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা কতটা সেকেন্ড স্যার? 300 মাইনাস 289 সেকেন্ড, 300 মাইনাস 289 সেকেন্ড, মানে 9 একে 10, হাতে থাকে 1, 8 9 10, 1 দিতে 10 1, তাহলে 11 সেকেন্ড, 11 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে এটা 11 সেকেন্ড। খুব ভালো করে বুঝবে জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে। ব্যক্তিটা আসতে সময় নিয়েছে 289 সেকেন্ড, এবং ওই দূরত্বটা শব্দ যেতে সময় নিত 11 সেকেন্ড। বাংলা ভাষায় ব্যক্তিটা আসতে সময় নিয়েছে 289 সেকেন্ড এবং শব্দ যেতে একই দূরত্ব সময় নিয়েছে 11 সেকেন্ড। ব্যাস, গল্প হল, গল্প শেষ, গল্প শেষ। এবারে জানতে বলেছে শব্দের গতি আমাদের কত? শব্দের গতি হচ্ছে সেকেন্ডে 1156 ফুট। তবে শব্দের গতি 1 সেকেন্ডে 1156 ফুট, 1156 ফুট। শব্দের গতি 1 সেকেন্ডে 1156 ফুট। শব্দটা টাইমটা কত নিয়েছে স্যার? টাইমটা 11 নিয়েছে। তাহলে 11 সেকেন্ডে কত স্যার? 1156 গুণ 11 ফুট গুণ 11। একদম স্যার, একদম ঠিক আছে। তাহলে এই যে দূরত্ব, খুব ভালো করে বোঝো, এই যে দূরত্ব এটা পেলাম আমরা, কত পেলাম? এটা হচ্ছে আমাদের 1156 গুণ 11 ফুট, এটা হচ্ছে আমাদের দূরত্ব। আমাদের জানতে চেয়েছে ট্রেনটার গতিবেগ কত। তাহলে ট্রেনটা নিশ্চয়ই ভালো করে বুঝবে 289 সেকেন্ডে
আমাদের এই গতিবেগটা যায় বা এত ফুট যায়, তাহলে ট্রেন 289 গতিবেগে ট্রেন যা যায় 11 সেকেন্ডে শব্দটাই যায়, তার মানে ডিস্টেন্স 1। তাহলে ট্রেনটা 289 সেকেন্ডে যায় 1156 গুণ 11 ফুট, তাহলে 1 সেকেন্ডে কতটা যায়? 1 সেকেন্ডে কতটা যায়? 1156 ইন্টু 11 ভাগ 289, যেটা উত্তর হবে সেটা আমাদের 11 দিয়ে গুণ করলে মিলবে। এখানে একমাত্র 44ই আছে, অ্যান্সার হবে 44। ঠিক আছে স্যার, 44 করে দিলেন, তুমি 289কে 4 দিয়ে গুণ করো, তুমি 1156 পাবে। 4 লং 36, 4 8 32 আর 3 35 5, ঠিক আছে, 4 দুগুণে 8 আর 3 11, তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার 44 ফুট। একটু সময় বেশি লাগলো যেহেতু বোঝানো হলো। ঠিক আছে, আশা করছি এই অঙ্কটা কিন্তু প্রত্যেকে বুঝে গেছো, অনেক সময় নিয়ে কিন্তু অঙ্কটা বোঝানো। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত সমীকরণটির এক স্থানে কি বসবে? এক স্থানে কি বসবে? এখান থেকে দেখো বজ্র গুণন করলে আমরা পাবো 4x ইন্টু 4x, 4x ইন্টু 4x ইকুয়াল টু √162 ইন্টু আমাদের 128। কি করলাম স্যার? এটা আমরা বজ্র গুণন করলাম। বজ্র গুণন মানে কি স্যার? আমরা জাস্ট কোনাকুনি গুণ করলাম। তাহলে 162, আচ্ছা এইটা করে নিচ্ছি, 4 4 16x², আর এদিকে আমাদের কত? 162। আমরা ভাঙি, 2 দিয়ে করি, 8 দুগুণে 16, 2 1 কে 2, 9 লং 81, 9 লং 81। তার মানে আমি একদম ভেঙে করছি, 162কে আমি লিখতে পারি 2 গুণ 9 গুণ 9, হ্যাঁ স্যার। তারপরে কত আছে? 128, তাহলে 128, 2 দেখো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 28টে 64। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 2 গুণ 8 গুণ 8। ঠিক আছে, তাহলে 16x², দুটো 9 থেকে একটা 9 বাইরে আনি, √2 করে দিই, দুটো 8 থেকে একটা 8 বাইরে আনি, √2 করে দিই। ঠিক আছে, তাহলে x² ভ্যালুটা কত হচ্ছে? কত হচ্ছে বলো? 9 গুণ কত? 8 গুণ √2, দুটোই গুণে আছে, তার মানে একটা 2 হয়ে গেল। √2 ইন্টু √2 করলে আমরা শুধু 2 পাই, আর 16টা আমাদের এদিকে গুণ আছে, এদিকে আমরা নিচে পাঠিয়ে দিই 16। 8 করো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তার মানে এক্স এর ভ্যালুটা কত হবে? √9। শুধু 9 তো, স্কোয়ার এদিকে গেলে রুট হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু তুমি পেয়ে গেলে 3। তাহলে অপশন নাম্বার এ 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে, ভালো করে বুঝবে, ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, বিলম্বে মানে দেরি করে পৌঁছায়, আবার 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূর যেতে হবে? তুমি কি করতে পারো? তুমি ডিস্টেন্স বাই স্পিড এটা করে করতে পারো। ডিস্টেন্স বাই স্পিডের গ্যাপটা কত সেটা তুমি ধরে করতে পারো। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি, যখন দুটো আমাদের স্পিড থাকবে, দু রকম টাইম থাকবে, কিন্তু ডিস্টেন্সটা এক হবে, সেক্ষেত্রে আমরা এইটাকে অ্যাপ্লাই করি। দূরত্ব সমান সমান বেগের গুণফল বাই বেগের পার্থক্য গুণ কত? সময়ের পার্থক্য। খুব কার্যকরী ফর্মুলা এটা, কারণ এই ফর্মুলায় অনেক অঙ্ক তুমি করতে পারো। কারণ আমি কি বেসিক নিয়মে করতে পারবো না? কেন করতে পারবো না? অবশ্যই করতে পারবে। তোমাকে তাহলে ডিস্টেন্সটা তো সেম, তুমি ডি বাই টি করে নাও। তুমি ডি বাই, ভুল বললাম, ডি বাই আমাদের এ করে নাও, স্পিড মানে একটা ডি বাই 4 আর একটা হচ্ছে ডি বাই 5, ডি বাই 4 মাইনাস
d/5, ঠিক আছে, এটা করে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের যে টাইমটার গ্যাপ, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টায় গেলে তার সময় লাগতো কত, d/4, আর 5 কিলোমিটার পার ঘন্টায় গেলে তার সময় লাগতো কত, d/5, ঠিক আছে। আর যে বেশি কিলোমিটার পার ঘন্টায় গেলে কি হতো, তার কম সময় লাগতো, আর কম পার কিলোমিটার গেলে তার বেশি সময় লাগতো। তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম। এদের ডিস্টেন্সটা কত দেখো, একটা বলেছে 10 মিনিট বিলম্বে পৌঁছে, তার মানে একটা বিন্দু সাপেক্ষে। এটা হচ্ছে আমি যদি বলি আমার অরিজিনাল টাইম যদি এটা হয়, ভালো করে বুঝো, আমার যদি অরিজিনাল টাইম এটা হয় তাহলে আমাদের 10 মিনিট বিলম্বে অর্থাৎ 10 মিনিট দেরি হচ্ছে। আর একটা ক্ষেত্রে আমাদের 5 মিনিট আগে পৌঁছচ্ছি, তার মানে আমি 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছি, 5 মিনিট আগে পৌঁছচ্ছি। তাহলে টাইমের গ্যাপটা কত, টাইমের পার্থক্য 10 + 5 মানে টোটাল 15, টোটাল 15 মিনিট, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা তুমি 15 করো, 15 মিনিট আছে, 15/60 করে দাও, ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে এটা যদি করি, তাহলে করেই দিই, 4 × 5 = 20, তাহলে 5 - 4 মানে শুধু ডি, এটা কত হচ্ছে 15/60। তাহলে ডি এর ভ্যালু কত হলো, ডি এর ভ্যালু হলো 15/60 গুণ 20, 0 0কে কেটে দাও, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 5 = 15, 3 × 5 = 15। তাহলে ডিস্টেন্সটা আমরা পেলাম কত স্যার, ডিস্টেন্সটা আমরা পেলাম 5 কিলোমিটার, তাহলে অপশন নাম্বার ডি। তাহলে স্যার আপনি ফর্মুলাটা বললেন, এবার ফর্মুলাটা দেখাতে হবে, দেখাবো। জানতে চেয়েছে দূরত্ব, তাহলে আমার কোনো সমীকরণের দরকার হলো না। বেগের গুণফল, বেগটা কত স্যার, একটা 4 আর একটা 5, একটা 4 একটা 5, তাহলে 4 × 5, 4 × 5। বেগের পার্থক্য কত স্যার, 5 - 4, 1। সময়ের পার্থক্য কত স্যার, দেখালাম যে 15 মিনিট, 15 মিনিট মানে 15/60, তাহলে 4 × 5 = 20, এখানে 1 গুণ 15 নিচে 60, 0 0 কাটো, 2 করলে 3 পাবে, 3 করলে 5 পাবে, তাহলে 5 কিলোমিটার। দুটো নিয়মেই করা হলো। নেক্সট কোশ্চেন। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, আমি একদম বেসিক নিয়মেও করলাম, আবার আমরা ফর্মুলা ধরেও করলাম, তবে এই ফর্মুলাটা হচ্ছে এটা কার্যকরী ফর্মুলা। নেক্সট কোশ্চেনটা, এ 18,000 টাকা কয়েক দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটায়, এ এবং বি এর লাভ সমান, তাহলে এ এর টাকা কয়দিনের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল। তাহলে 1800 টাকা স্যার কদিনের জন্য কেটেছে জানি না, সেটাই বার করতে হবে। আমি ধরছি এক্স মাসের জন্য কেটেছে। 1000 টাকা কদিনের জন্য কেটেছে, 1000 টাকা আমাদের 9 মাসের জন্য কেটেছে। তাহলে খাটার পরে তারা যে লভ্যাংশ পেয়েছে সেটা সমান, মানে এ 1 পেলে এও 1 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 1800x বজ্র গুণন করে দিচ্ছি, আর এখানে হচ্ছে 9000, তাহলে এক্স এর ভ্যালুটা কত, 9000 ভাগ 1800, 0 0 ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল করো, ঠিক আছে। তাহলে 9 2 × 18, 9 10 9, ঠিক আছে, 2 দিয়ে করলে 5, তাহলে তোমার 5 মাস, এর টাকা 5 মাসের জন্য নিযুক্ত ছিল। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট, ঠিক আছে। 13 অঙ্কটা দেখো, বলছে 517, এখানে স্টারের জায়গায় কত হবে, যেটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তবে এই স্থানে কোনটা বসবে। দেখো 5 1 7, তারপরে আমরা জানি না 3 2 4, আমাদের এক্ষেত্রে কি জানতে হবে, এক্ষেত্রে আমাদের 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে। 3 দ্বারা বিভাজ্যতা হতে গেলে আমাদের সংখ্যাগুলোর প্রতিটা অঙ্কের যোগফল, প্রতিটা ভালো করে শোনো, প্রতিটা অঙ্কের যোগফলকে আমার 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এখানে যোগফলটা কত, 5 + 1 + 7, বাকি আছে কত, স্টার বা এক্স বা জিজ্ঞাসা চিহ্ন যাই বসাও না, +3 +2 +4, তুমি যোগ করো কত পাও দেখো, 4 আর 2 6, 6 3 9, 9 আর 7 16, আর 1 17, 17 আর 5 কত পাবো 22। তাহলে 22 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না।
তাহলে আমাদের মিনিমাম আর কত যোগ করলে 3 দিয়ে ভাগ যায়? দেখো 3 আসতে 24, মানে আর মিনিমাম আমাকে 2 যোগ করতে হবে কমপক্ষে। কমপক্ষে আমাকে 2 যোগ করতে হবে, তবে 24 হবে, তবেই সেটা 3 দিয়ে ভাগ যাবে, তবেই সেটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 2। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কত বছরে 450 টাকা বার্ষিক এত হারে সুদ 81 টাকা হবে? এই অঙ্কটা আমরা করলাম, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা আবার এইচডব্লিউ প্র্যাকটিস করবে, এই অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকলো। তোমরা হোমওয়ার্ক করবে এবং করে আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে। ক্লাসটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন চেপে সবাই পাশে থাকো, এবং আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ততক্ষণের জন্য টাটা।